বিশ্বকে চালাতে পারবো ইনশাআল্লাহ। দিন পর্যন্ত ভোট না হচ্ছে, ভোট সেন্টার পাহারা দিতে হবে। যারা ভোট সেন্টার দখল করতে আসবে তাদের হাত পা ভেঙে দিতে হবে। সেন্টার দখল তোমরা করতে আসবে না, ভোট চুরি করতে আসবে না। আমরা দুর্নীতি করি না, দুর্নীতি কাকু করতে দেব না। আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজি কাকু করতে দেব না। অতএব শুক্রবার ঢাকার দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশ জামাতে ইসলামী একটা কোটি ঠকানো হয়। বাংলাদেশ জামাতে ইসলামী দেশ পরিচালনা করতে জানে না, এটা যারা বলে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। আমরা বাংলাদেশ না, আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে আমরা গোটা বিশ্বকে চালাতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই তোমাদের কি আইডিওলজি, তোমাদের আদর্শ কি, তোমরা কি বলতে চাও। তোমরা আমাদের পুরস্কার ছিচ্ছ, আমরা সহ্য করেছি। মনে করবে না পুরস্কার ছেলেটা এটা দুর্বলতা। আমরা কিছু বলছি না, প্রশাসনকে বলছি পুরস্কার ছিঁড়ে তো তোমরা আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারবে না, আমাদের প্রচারকে বন্ধ করতে পারবে না। পোস্টার তোমরা ছিঁড়তে পারো, তোমরা আমাদের মার্কা থেকে ছিনিয়ে নিতে পারো, মানুষের অন্তর থেকে মার্কাকে ছিঁড়ে না তোমাদের কোনো উপায় নেই। ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, তাদের আদর্শ হচ্ছে এটাই, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, দখলদারি করা, তাদের নিজের কর্মীদেরকে পাথর দিয়ে পিটিয়ে মারা, এটাই হচ্ছে তোমাদের আদর্শ। আর আমাদের পরে মা বোনদের পরে চোখ রাঙিয়ে তোমরা ভোট দিবে আসা তোমরা ভুলে যাও। স্পষ্ট ভাষায় বলছি, আমরা যে আদর্শকে লালন করি এটা কোনো মানুষের তৈরি আদর্শ নয়। এই আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমরা দেখেছো ঢাকায় বহু সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, কিন্তু একটি গন্ডগোল পর্যন্ত হয় নাই। রংপুরে সমাবেশ হয়েছে। তোমরা বাংলাদেশ জামাতে ইসলামীকে ঠিক ছিল, তাদের আভ্যন্তরীণ বিষয়ে আদর্শের বিষয়ে তোমরা কি জানো। অতএব আমি বলি, যারা তোমরা এই সমস্ত করছো, যারা বলছো যদি কেউ ভোট সেন্টারে যায় তাহলে সেখান থেকে সে ঘুরে আসতে পারবে না। কেন্দ্রীয় নেতা বলতেছে এই কথা। আমি বলি, কোন ভার্সিটিতে লেখাপড়া করছিলেন? জামাতে ইসলামীর ভার্সিটিতে ভর্তি হতে হবে, রাজনীতি শিখতে হবে, তারপরে মানুষের কাছে রাজনীতির দাওয়াত নিয়ে যেতে হবে। এখন বলছেন যে আমরা শরিয়া মানি। আজকে এ সমস্ত নেতৃত্বের কোন মূল্যায়ন নেই। আমি বলি, যদি বাংলাদেশ এই 11 দলীয় জোটের বাইরে অন্যদিকে কোন ক্ষমতা চলে যায়, আমাদের সন্তানরা নিরাপদে থাকবে না, আমাদের দেশ নিরাপদে থাকবে না। অতএব সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে কয়েকটা দিন আছে, কয়েকটা দিন আপনাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে। ঘুমাতে পারবেন না, বিছানায় যেতে পারবেন না, বিছানায় যাবেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি না। মা হোক, বোন হোক, পুরুষ হোক, যাই হোক না কেন, আপনারা এই কাজগুলো করবেন। নির্বাচনের দিন ইলিয়াস মাস্টারের দিকে তাকিয়ে থাকবেন না, ইয়াকুবের দিকে তাকিয়ে থাকবেন না যে কখন টাকা দিবে আর কখন ভোটারগুলো নিয়ে যাবো আমি।